সুলাইমান নবী দাঁড়াইছে গো, রাজ দরবারে সবাই দইরা পিঠাইয়া নবীর রাজ দরবার থেকে বের কইরা দেয়। এইবার নদীর কিনারায় তারে মাইরা ফালাইয়া দিছে। নদীর কিনারায় পালাইছে, জেলে মাছ মাইরা বাড়ি যাইব রে ভাই। দেখে এই নদীর কিনারায় সুন্দর একটা মানুষ দেখা যায়, আরে মানুষটা কথা বলে না। জেলে যাইয়া তারে বাড়িতে নিয়া রে ভাই আদর কইরা যত্ন কইরা সুস্থ কইরা তোলে। এইবার জেলে তারে জিগায় কোথায় বাড়ি কোথায় যাইবা। সুলাইমান নবী চিন্তা করে এখানেও যদি আমি সত্য কথা বলি না জানি এরাও আমারে আঘাত করবে, অতএব বলার দরকার নাই। সুলাইমান নবী কয় আমার মাথায় ব্যথা। একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গো। সুস্থ হওয়ার পরে জেলে কয়ে তুমি আমার বাড়িতে যদি আমার সাথে জেলের কাজ করো, মাছ মারতে পারো, আমার বাড়িতে যদি কাজ করতে পারো, আমি তোমার প্রতি মাসে 2 দিরহাম করে বেতন দেব। এই বেতনের দরকার আছে নি। সুলাইমান নবী কয় আমি কোথায় যাব রে, যাওয়ার মতো জায়গা নাই। যার কাছে পরিচয় দেই সেটি আমারে ভুল বোঝে, কথা কোন ঠিক কি না? এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বলে তাহলে প্রস্তাব দাও। জেলে যায়া ডাকে দেয় বাবা গো, ও বাবা আমি তোমার কাছে জানতে চাই আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবীকে 1 বছর ধরে মাছ মারতেছি, আপনার বাড়ি 1 বছর ধরে খাইতেছি, আপনার বাড়ি কয়জন সদস্য আমি মনে করছেন জানি না। বলে কয়জন কও? 3 জন। বলে কারা কারা? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। কথা কি বুঝতেছেন? এইবার জেলে ডাকে দিয়া কই না রে বাবা না, আমাদের সদস্য 3 জন না, আমরা হইলাম 4 জন। বলে আরেকজন আবার কিরা? বলে আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। বলে এই মেয়েটার তো জীবনেও দেখলাম না। এই জেলে ডাক দিয়া বলে বাবা রে আমার মেয়েরে তুমি কেমনে দেখবা রে বাবা? আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই। আমার মেয়েটা দিনের বেলায় রোজা রাখে, আমার মেয়েটা সবসময় জিকিরে তসবিতে মতলো থাকে। ও বাবা এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিতে চাই। এইবার সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ আমি 4টা গুণের মেয়ে তালাশি করেছি গো, আজকে আমি 4টা গুণ পাইলাম। সুলাইমান নবী রাজি হয়ে যায়। এইবার রাজি হওয়ার পরে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যায়। জেলে কিছু টাকা দিয়ে বলে তাড়াতাড়ি যাও, সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবা, এই মুহূর্তে তোমার বিয়ের আঞ্জাম নিয়ে আসবা। এইবার সুলাইমান নবী যাইয়া রে ভাই বাজার কইরা আত্মা বইরা মাল সামানা নিয়ে বাড়িতে আইসে এইবার বিয়েটা যখন পড়ায়া দেয়, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? এলাকায় কি সালাম কালাম চলে? একসাথে বলেন চলে? যদি না চলে আর দ্বিতীয়বার কোনোদিন আসলে আর দেবো না, যদি চলে তাহলে দেবো, কথা কোন ঠিক কিনা? সালামের দরকার আছে না নাই? অবশ্যই আছে। সালাম দেওয়া কি? একসাথে বলেন, অনেকেই জানি না, কথা কোন ঠিক কিনা? সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? একসাথে বলেন, সালাম দেওয়া কি? উত্তর দেওয়া? দুইটারই দাম আছে না নাই? আল্লাহ বুঝার মতো তৌফিক দিন, সবাই বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد. بسم الله الرحمن الرحيم.
তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ইল্লা বিল হক ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুম ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারতুম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দা ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বিকিনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন আম ইয়াকুলুন ইফতারা কুল ইন ইফতারাইতু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ ওয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহিদাম বাইনা ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রাহিম আল্লাহু আকবার عن ابن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء قالوا فذلك مثل الصلاة خمس يمحو الله بهن الخطايا رواه البخاري بسم الله الرحمن الرحيم وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার একসাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সনমের মতো দেখারে লইতাম জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম ইশাআতুল ইসলাম দৌলতপুর কাজীপাড়া মাদ্রাসা ও ইয়াতিমখানার উদ্যোগে 10ম বার্ষিক ওয়াজ মাহফিল 25শে অক্টোবর 2024 রোজ শুক্রবার দৌলতপুর কাজীপাড়া নগরবাড়ি কালীহাতি টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন তালুকদার, সভাপতি অত্র মাদ্রাসা। সে কে? আপনি? আলহামদুলিল্লাহ।
সভাপতি সাহেব উপস্থিত, আলহামদুলিল্লাহ কোন আপনারা খুশি না বেজার? আল্লাহ সভাপতিরে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমন্ত্রিত ওলামা ইকরাম, মুফতি ইরশাদ হুসাইন সিরাজি, ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ গাজীপুর ঢাকা, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আরও যারা আলোচনা করেছেন সম্মানিত বক্তাগণ, হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল কায়েস, হাফেজ মাওলানা মোহাম্মদ আবুল হাশিম হাসান সিরাজগঞ্জের দায়ক, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচি কাছারা, পর্দানিশী অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা করেন করেন করেন। এবার আমার সাথে একটু কথা বলতে পারবেন সবাই? জি, সবাই রাজি? রাজি। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখব কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কতক্ষণ ঠিক কিনা? আজকে মাদ্রাসার মাহফিল, ছোট্ট ছোট বাচ্চারা জানাজার নামাজ দেখাইলো, আপনারা দেখছেন তো নাকি? কেমন লাগছে? জোরে কন। একটা জিনিস সত্য যেটা সেটা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? মাদ্রাসায় যে ছাত্রটা পড়া মুফতি হয়, মাওলানা হয়, হাফেজ হয়, আপনারা সত্য কথা বলবেন। এমন কোন বক্তা দেখছেন যে এই বক্তা ওয়াজ কইরা স্টেজ থেকে নাইমে যায় একটা বিড়ি খাইতেছে? কতক্ষণ? আরো অনেক শিক্ষা দীক্ষা আছে, অনেক প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজ ভার্সিটি, ছাত্র বাদ দিলাম, শিক্ষকরা বিড়ি খায় না? কতক্ষণ? একসাথে বলেন। পুলিশরা খায় না? সব জায়গায় আছে, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু কোন আলেম ওলামা এই নেশার ভিতর নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আলেমদের খাতিরে তামাম পৃথিবীতে বরকত দেয়, কতক্ষণ ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ। আওয়াজ দেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুখাতে যাই নামে রাগে লাগায় হাজি সাপ, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই, কতক্ষণ ঠিক কিনা?
সব কিছুর পরিবর্তন আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আওয়াজ দিতে হবে। আর আপনারা ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করেন, বিশেষ করে সামনের চেয়ার খালি থাকলে সেই চেয়ারগুলো আগে পূরণ করেন। পিছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, ভলান্টিয়ার ভাইরা আপনারা চেয়ারের ব্যবস্থা করেন। কমিটির ভলান্টিয়ার ভাইরা আপনারা বসার ব্যবস্থা করেন। জনগণ এদেরকে একটু বসার সুযোগ করে দেন। আমি আজকে আপনাদের মাঝে এমন একটা আলোচনা দেব, যে আলোচনাটা আপনারা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, একটা আলোচনা যদি মনোযোগ সহকারে শুনতে পারেন, এই আলোচনার কারণে আমাদের জীবনটা আলোকিত করার মালিককে। আর একটু জোরে কোন, হতে পারে কি পারে না? আল্লাহ বলছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। এই একটা আয়াতের উপরে আমি আপনাদের মাঝে একটু সময় দেব। আপনারা সকলেই আমাকে সময় দিতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা, যাকে ইচ্ছা সম্মান দেয়, যাকে ইচ্ছা আবার রাষ্ট্র ক্ষমতার টাইনা নামায়। ক্ষমতা কার হাতে? আর একটু জোরে কোন, কার হাতে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, এই দুনিয়ার বুকে এমন একজন বিচারক ছিল, এমন একজন নবী, ভালো করে শুই না নাও, যার কথাটাই আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করেছে, যার নামটা হলো দাউদ নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দাউদ নবী এমন একজন নবী রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবীর ছেলে, তিনিও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার পূর্বে বক্তা আলোচনা করছে বিসমিল্লাহর কথা, বলছি কিনা? আমরাও বিসমিল্লাহ পড়ি কি পড়ি না? কতক্ষণ? এই বিসমিল্লাহটা কিন্তু এইভাবে ছিল না, বিসমিল্লাহটা 3টা ধাপে নাজিল হয়েছে। আমরা কিন্তু অনেকেই জানি না, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আমি নিজে পড়ছি, আজকে পড়ে, আজকের নগদের ওয়াজ। সর্বপ্রথমে বিসমিল্লাহ লেখা হয় যেটা, সেটা বিইসমিকা, এইটা প্রথমে। তারপরে বিইসমিকা আল্লাহুম্মা, যেটা আমার নবীও পালন করছে। তারপরে যেটা আসছে 3টা ধাপে, যেখানে ইন্নাহু সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এমন একজন বিচার করে ভাই, যিনি বিচার করছে, যার বিচারের কথাও আমার আল্লাহ কোরআনে উল্লেখ করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন বিচার করছে রে টাঙ্গাইল জেলাবাসীরা, এই বিচারের মধ্যে কোনো ভুল নাই। এই বিচারটা দেখে আমার আল্লাহ এত খুশি হয়েছে যে এই বিচারের কথা আমার আল্লাহ কোরআনের ভিতর উল্লেখ করছে। ছাগল নিয়ে ভালো করে শুনে নাও, এক মহিলা বিচারের জন্য আসে, দাউদ নবীর কাছে বিচার দেয়, ভালো করে শুনে নাও। এইবার মহিলা কান্দারে কই, হুজুর গো হুজুর, আমার ক্ষেতের ফসলগুলো খাইছে, যেই ছাগলে খাইছে, ক্ষতি করছে, আমি বিচার চাই। একটু পরে আর একটা বিচার শুরু হয়ে যায়। আর একজন আইসা কয়, এই নবী গো, ও নবী, আমি আপনার কাছে বিচার চাই। বলে কি বিচার? বলে আমাদের এলাকার মধ্যে পাহাড়ের পাশে নবী গো, যেই ঝিকিমিকি নদী আছে, ওই নদীর কিনারায় একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছেলে থাকে, ওই ছেলেটার মা দুনিয়াতে জীবিত, ওই ছেলেটা মায়ের সাথে ওই ঘরের মধ্যে থাকে, ওই ছেলের মা আর ওই ছেলে মিলা আমার একটা গরু খাইছে জবাই কইরা। নবী গো, আমি বিচার চাই, বিচার চাই, বিচার দিতে হইব। দাউদ নবী কই,
যেই মহিলা গরু খাইছে রে ওই মহিলারে হাজির করতে হইব, ওই মহিলার সন্তানরেও হাজির করতে হইব। মা এবং ছেলে দুইজন রে হাজির করা হয়, দুইজনই কান্দার কই নবী গো ও নবী, আমরা তো গরু খাইতে চাই নাই, কারণ আমরা তো জানি হারাম খাওয়া যাবে না, যেটা হালাল সেইটা আমরা খাইতে পারি। নবী গো নবী, আমরা কোনোদিন হারাম খাই না। দাউদ নবী কয় হারাম খাও না, তাইলে অন্যের হক কেন খাইছো? কথা ঠিক আছে নি ভাই? ভালো করে শুনে নেন, আপনি আল্লাহর হুকুম ঠিক মতো আদায় করতে পারেন নাই, আল্লাহর হুকুম ঠিক মতো কি আদায় করতে পারেন নাই, তওবা করছেন, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ করছে, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি, এটা আল্লাহ মাফ করতে পারে। কিন্তু অন্যের হক যদি নষ্ট করে থাকো ওইটা আল্লাহ মাফ করবে না। কথা কোন ঠিক কিনা? আপনারা ভাইবেন না অন্যের হক নষ্ট কইরা আল্লাহর কাছে একেবারে তওবা করলাম, হজ করে এসে দোয়া করে দুইটা চোখের পানি দিয়ে যাই নামাজ বিছাইলাম, কাবু মোরা না? রাগ করতেছেন? হ্যাঁ, একজনের 3টা মেয়ে 2টা ছেলে, হজে যাওয়ার আগে সব সয় সম্পত্তি গোপনে ছেলের নামে লিখে দিয়া ও হজ করবে গেছে। আমার হাজি হজ করে আছে, মেয়ের হক নষ্ট করে আর হজ কবুল হইব? হ্যাঁ, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত ওই মেয়ে তোমারে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আসো ভালো করে শোনো। এইবার দাউদ নবী কয় কি জন্য তুমি গরু খাইছো? এই মহিলার সন্তান কান্দে আর কয় নবী গো নবী, আমরা তো হারাম খাই না, আমরা হালাল খাইছি। বলে কেমনে খাইলা? সন্তানটা কান্দে আর কয় নবী গো আমাদের বাড়ির পিছনে একটা আনার গাছ ছিল, ও নবী গো ওই আনার গাছে প্রতিদিন 2টা করে আনার ধরতো, এই 2টা করে আনার খাই আমরা আত্মা জুড়াইতাম, আমাদের কোনো পিপাসা লাগতো না, খাবারের প্রয়োজন হইতো না। কিন্তু কয়েকটা দিন হইল ওই গাছের আনারও হয় না, আনার ধরে না। কিন্তু একটা গরু প্রতিদিন আমাদের বাড়িতে ঢুকিয়া ওই গরুটা কথা বলে, আমাদেরকে বলে তোমরা আমারে জবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল, আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও। গরুর মালিক এবার হাসতেছে। গরুর মালিক কি হাসতেছে, দেখো খাইছে খাইছে আবার পাগল হয়ে গেছে, খাইছে খাইছে আবার কি পাগল হয়ে গেছে। গরু কি কোনোদিন কথা কয়? কথা কন না কে? বলে গরু তো কোনোদিন কথা কয় না। এইবার গরুর মালিক বলতে হুজুর এরা আমার গরু খায় বা বেটা দুইজনই পাগল হয়ে গেছে। দেখেন আমার গরু আমি এতদিন ধরে লালন পালন করছি, এত আদর করিয়া গরুটার গায়ে স্বর্ণ দিয়া মালা বানায় দিতাম, গরুটার গায়ে পোশাক ছিল এত সুন্দর করে সাজায় দিতাম, কোনোদিন রশি লাগাই নাই, সারাটা দিন ও খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বাড়িতে আসতো, ঘরের ভিতর রাখতাম, আবার সকালে ছেড়ে দিতাম। এই আদরের গরুটা ওরা জবাই করে খাইছে। গরু আমার সাথে কোনোদিন কথা বলে নাই, ওর বাড়িতে যা বলে বলছে যে আমাকে জবাই করে খাও। আচ্ছা বিচার কি সহজ হলো না কঠিন হইল? একসাথে বলেন আরো জোরে। বন্ধুরা রে আমার এইবার ছেলেটার মা কান্দার কই নবী গো ও নবী, আমরা তো জানি না এই গরুটা হালাল কি হারাম, কিন্তু গরুর মুখ দিয়া বলছে আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা জবাই করে খাও, এই জন্যই তো আমরা খাইছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী কই বিচার করতে হইব রে, বিচার করতে হইব কঠিন ভাবে। এইবার বিচার যদি করতে হয়, এইবার তোমরা সবাই জুমার নামাজে আসবা, সবাই তোমরা নামাজের মধ্যে আসবা, ওই দিন আমি মসজিদে গিয়া বিচার করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিচার শুরু হইব রে, কেমন বিচার কি নীলা খেলা রে ভাই,
ভাই এইটা তো সহজে বোঝা যাইব না, ভালো করে শুই না নাও। এইবার দাউদ নবীর ছেলেটা আবার কেমন, তিনি একজন নবী, আমার আল্লাহ তাআলা এত সুন্দর তাকে জ্ঞান দিছে, এত পাওয়ার দিছে। এই নবীটার ভিতর কি গুণ ছিল, ভালো করে শুই না নাও। নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই বাদশার কথাও কোরআনে উল্লেখ করা হয় রে ভাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন ছোট, বিয়েও হয় নাই, আমার নবীর বিয়ের জন্য প্রস্তাব দেওয়া হইব, আমার আল্লাহর পক্ষ থেকে বিয়ের জন্য একটা প্রস্তাব পাঠায় আম্মা জান খাদিজাতুল কুবরার পরে, মৃত্যুর পরে। এইবার আমার নবীর মনটা বেজার, আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীর কাছে যা। জিবরাইল কয় আল্লাহ কি নিয়ে যাব? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা আমার বন্ধুর জন্য জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা নিয়ে আসবা। জান্নাতের মধ্য থেকে একটা পেয়ালা আনা হয়, আমার আল্লাহ কয় একটা রেশমি কাপড় নিয়ে আসো। জান্নাতের রেশমি কাপড় দিয়া পেয়ালাটা ডাকিয়া আমার আল্লাহ কয় জিবরাইল এই পেয়ালাটা নিয়ে আমার বন্ধু নবীর কাছে যাইবা। আরে গভীর রাত্রে রওনা দিছে গো, জিবরাইল নবীর সামনে দাঁড়াইয়া, আমার নবী ঘুমের ঘরে রে ভাই। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় জিবরাইল এই গভীর রাতে আমার ঘরের মধ্যে কারণটা কি? জিবরাইল কয় নবী গো আমার আল্লাহ পাঠাইছে। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল তোমার হাতে কি দেখা যায়? বলে আপনি নিজে হাতে নিয়ে দেখেন। আমার নবী পেয়ালাটা হাতে নিয়ে দেখে, পেয়ালাটার কাপড়টা উঁচা কইরা এই পেয়ালাটার মধ্যে একটা মেয়ের ছবি দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এত সুন্দর একটা মেয়ের ছবি দেখা যায়, আমার নবীর ছবি দেখা কয় ও জিবরাইল এই কাপড়ের মধ্যে একটা ছবি দেখা যায়, পেয়ালার মধ্যে একটা ছবি দেখা যায়। ও জিবরাইল এই ছবিটা কার? জিবরাইল কয় হুজুর আপনি বলেন ছবিটা কার? আমার নবী কয় জিবরাইল এই পেয়ালার মধ্যে যে ছবি দেখা যায় এই ছবিটা তো অন্য কারো হইতে পারে না, এইটা আমার বন্ধুর মেয়ে, আবু বকরের মেয়ে হযরতে আয়েশা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি এই মেয়ের সাথে আপনার বিবাহ বন্ধন হইব, এই মেয়েটা আপনার দুঃখের দিনের সাথী হইব, এই মেয়েটা আপনার দুঃখ যন্ত্রণা দূর করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় ও ভাই জিবরাইল আবার কেমন কথা বললাই, ছোট্ট মেয়ে কি কয়? পরে 2 দিন আগেও দেখলাম পুতুল দিয়ে খেলতেছে। আমার নবী বলতেছে 2 দিন আগেও পুতুল দিয়ে খেলতেছে। এইবার দ্বিতীয় রাত্রে একই স্বপ্ন, তৃতীয় রাত্রে একই স্বপ্ন। আরে তৃতীয় রাত্রে জিবরাইল কয় হুজুর গো ও মায়ার নবীজি আপনি আয়েশারে একটু দেখতে যান। আমার নবী তৃতীয় রাত্রে স্বপ্ন দেখার পরে এইবার চতুর্থ দিনের দিন রওনা দিছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার দেখার জন্য। আরে আবু বকরের বাড়ি রওনা দিছে গো, যায়া দেখে ছোট্ট মেয়ে আয়েশা পুতুল নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী পা পা কইরা হাইটা যায়, এই ছোট্ট বাচ্চা পুতুল দিয়া খেলাধুলা করে। আমার নবী পিছনে দাঁড়ায় কয় আয়েশা ও আয়েশা তুমি কি করো? আয়েশা ঘুরে ওইটা কয় আমি খেলাধুলা করতেছি। কি করি? কথা কি বুঝতেছেন না? আমার ভাষা বুঝতেছেন তো? আর ইন্ডিয়ার মানুষ বুঝলে আপনারা বুঝবেন না কেন? কি করতেছে? আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা কি দিয়া খেলো? বলে ঘোড়া দিয়ে। কি দিয়ে?
ওই যে আমি আজকেও আসার সময় আপনাদের এইদিকে দেখলাম ওই যে এক ধরনের পাখি এরকমভাবে স্প্রিং সিস্টেম পাখাওয়ালা, দেখছেন আপনারা? ওই স্প্রিং সিস্টেম। আমার নবী কয় আয়েশা রে তুমি কি দিয়া খেলাধুলা করো? বলে হুজুর আমি তো ঘোড়া দিয়া খেলাধুলা করি। আমার নবী কয় আয়েশা রে তোমার কেমন ঘোড়া বুঝে আসে না? তোমার ঘোড়ার কি পাখা হইছে নি? ঘোড়ার পাখা আছে? এই কথা বল না কে? আরে ছোট্ট মেয়ে আয়েশা কয় হুজুর গো, ও হুজুর আপনি কি জানেন না ঘোড়ারও পাকা হয়? সুবহানাল্লাহ। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা মক্কার জমিনে গুইরা গুইরা তুমি একটাবার দেখাইতে পারবানি ঘোড়ার পাকা হয়? কত ঘোড়ার পিষ্টে উঠলাম, কত ঘোড়া দেখলাম, কোন ঘোড়ার তো পাখা নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর ঘোড়ারও পাকা হয়। আল্লাহু আকবার। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা ঘোড়ার আবার কেমনে পাকা হয়? আমার নবী একটা মুস্কি হাসি দেয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয় হুজুর আপনি কি জানেন না, আপনি কি জানেন না এই পৃথিবীতে এমন একজন নবী ছিল যেই নবীরে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়েছিল, যেই নবীরে একটা ঘোড়া দিয়ে দিয়েছিল ওই ঘোড়াটার আমার আল্লাহ পাখাও দিয়েছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ছোট্ট মেয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও নবী এমন একজন নবী ছিল যেই নবীটার নাম ছিল সুলাইমান নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই নবীরে আল্লাহ এমন একটা ঘোড়া দান করেছিল গো নবী যেই ঘোড়ার পাখা ছিল। আমার নবী এই কথা শোনা মাত্র মুস্কি একটা হাসি দিয়া কয় আল্লাহ আমি বুঝা পালাইছি কেন এই ছোট্ট মেয়েটাকে আমার জন্য সিলেক্ট করলা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সুলাইমান নবীর পাওয়ার দিছে কে? একসাথে বলেন। আবার এই ক্ষমতা সিনে নাই কে? ক্ষমতা দেওয়ার মালিক সুলাইমান নবীর ক্ষমতা দিছে কে? আবার এই ক্ষমতা কিন্তু একদিন সিনেও নিছিল। তাকে জানেন? গরিব সাজছিল। গরিবটা সাজছিল কোথার থেকে? অনেকে আমরা হয়তো ইতিহাস জানি না। আজকে আমি ইতিহাসটা বলে দিই, সবাই শুনতে রাজি আছেন তো? বিচারগুলো শুনবেন তো আপনারা? আল্লাহ কবুল করুক সবাইকে। এই যে পিছনের বাইকের একটু বসার সুযোগ দরকার হলে সামনের কাতারে আসেন। হ্যাঁ এই যে সামনের চেয়ারগুলো একটু পূরণ করে, ফাঁকা চেয়ার না রেখে একটু সামনের দিকে আসেন। হ্যাঁ আসেন আসেন। বন্ধুরা রে আমার আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, এই নবীটাও কেমন বিচার করছে ভালো করে শুনে নাও। সুলাইমান নবীর বিয়ের সময় হয় উপযুক্ত সময়। বিয়ের যখন উপযুক্ত সময় হয় তখন ছেলে সন্তানকে বিয়ে করাবেন। যদি না করান ওই সন্তান যদি কোনো পাপ কাজ করে, ওই মেয়ে যদি কোনো পাপ কাজ করে সেই পাপের ভাগীদার কিন্তু বাপ মা হবে। কতক্ষণ ঠিক কিনা? এইবার সুলাইমান নবী কয় আমার বিয়ে করতে হইব। রাজ্যের সবাইকে ডাক দিয়া কয় কে কোথায় আছো তাড়াতাড়ি মেয়ে তালাশ করবা। কেমন মেয়ে দরকার? একটা বাদশা বিয়ে করবে, সাধারণ মেয়ে চলবে? আরে সুলাইমান নবী কয় আমি এমন একটা মেয়ে বিয়ে করতে চাই রে যেই মেয়েটার মধ্যে 4টে গুণ থাকতে হইব। বলে 4টে গুণ কি কি? ভালো করে শুনে নাও। 1 নাম্বার মেয়েটা সুন্দরী হতে হইব, 2 নাম্বার মেয়েটা গুণবতী হইতে হইব, 3 নাম্বার মেয়েটা আমলদারি হইতে হইব। মিথ্যা কথা বলা যাবে না। জোরে কোন যাবে না। সুলাইমান নবী কই এমন একটা মেয়ে তালাশি করবা গো যেই মেয়েটাই আমানতের খেয়ানত করে না, এরকম একটা মেয়ে তোমরা তালাশি করো। এইবার তালাশ কইরা কইরা পাওয়া যায় না রে ভাই। 4-5 জন মন্ত্রী রাস্তা দেয়া যাওয়ার সময় নদীর কিনারায় দাঁড়ায় বলতেছে এরকম 4টা গুণ, এরকম মেয়ে তো আমরা তালাশ করে পাই না। ওই নদীর মধ্যে একজন জেলে মাছ মারতেছে, ওই জেলেটা শুইনা বলে কেমন গুণ? বলে আমাদের বাদশা বিয়ে করব, এমন একটা মেয়ে চায় যে মেয়েটার মধ্যে 4টে গুণ থাকতে হবে। এইবার জেলে
দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে গো। মন্ত্রীরা বলে কেন কান্দো কেন কান্দো, আর কথা বলে না। এই ছেলেটা চোখের পানি নিয়া রে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কই বিবি রে, ও বিবি আমার মনে বড় কষ্ট রে বিবি। বলে কি কষ্ট? এইবার ছেলে কান্দে আর কই বিবি রে হইছে আমি জেলে। আজকে যদি আমি জেলে না হইতাম আমার এই মেয়েটারে সুলাইমান নবীর সাথে বিয়ে দিতে পারতাম। আরে সুলাইমান নবীর সাথে যদি আমার মেয়েটারে বিয়ে দিতে পারতাম রে বিবি, আমি নবীর শ্বশুর হইয়া আল্লাহর জান্নাতে যাইতে পারতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবিটাও কান্দার কয় স্বামী গো, ও স্বামী আপনি হইলেন জেলে, এই কথা বলা যাবে না। এই খবর যদি মন্ত্রী পরিষদে চইলা যায় বাদশা কিন্তু আমাদেরকে রাখতে দিবে না, আমাদেরকে আস্ত মাইরা ফালাইব। রুমের মধ্যে ঘরের মধ্যে মেয়েটা শুই না পালাইছে। আরে এই মেয়েটা শুই না দুইটা চোখের পানি পালাইয়া মালিকের কাছে কান্দার কয় আল্লাহ, ও মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়াও ওয়া হুয়া হাসির। আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? রাজত্ব করে কে? আরেকটু জোরে বলেন। মেয়েটা কয় আল্লাহ আসমানের রাজত্ব করো তুমি, জমিন বানাইছো তুমি। আল্লাহ এই দুনিয়াতে রাজত্ব দান করছে সুলাইমান নবীরে। আল্লাহ গো মালিক যেই চারটা গুণের কথা বলেছে আমার ভিতর তো তিনটা পরিপূর্ণ। আল্লাহ আজকে যদি আমি সুলাইমান নবীর এই স্ত্রী হইতে পারতাম গো আমার জীবনটা ধন্য হইতো। এই মেয়েটা কান্দে আর একটা চিঠি লেখে, নবী গো আপনি যেই গুণের মেয়ে তালাশ করেন আমার ভিতরে সেই গুণ আছে। আল্লাহু আকবার কোন। ও নবী আমি আপনাকে বিয়া করতে চাই। সুন্দর করে একটা চিঠি লেখা পাঠাইয়া দেয়। এই চিঠি যখন সইলা গেছে রে ভাই, এই চিঠি একজন আর একজনের কাছে দেয়। এই করতে করতে সুলাইমান নবীর কাছে চিঠি পৌঁছাইছে। কি পৌঁছাইছে জোরে কোন? আপনারা কি কথা বুঝতেছেন? আরে এত সুন্দর একটা চিঠি পাইছে গো। সুলাইমান নবী চিঠি খুলবে, আর একজন বলে হুজুর আপনি যে এই চিঠিটা খুলতে চাচ্ছেন এই চিঠি কে লিখছে জানেননি? বলে কে? বলে একটা জেলের মেয়ে আপনার বিয়ে করতে চায়। আর একজন আবার পাশ থেকে বলতেছে না 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 এটা সম্ভব না, একজন রাষ্ট্রের বাদশা যিনি যে রাষ্ট্র পরিচালনা করে আর সে জেলের মেয়েরে বিয়ে করবে এটা হতে পারে না। আর সুলাইমান নবী চিঠিটা এরকম ভাবে আর না খুলে সিরিয়া ফেলাইছে। কি করছে জোরে কোন? খবর সইলা যায় মেয়েটার কাছে। মেয়েটার কারো কাছে বিচার দেয় না রে ভাই, বিচার দেয় আল্লাহর কাছে। এই মেয়েটা কান্দে আর কয় আল্লাহ গো ও মালিক তুমি সুলাইমান নবীরে নবী বানাইছো। আল্লাহ তারে তুমি সৃষ্টি করছো, আমারেও সৃষ্টি করছো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আকবার কোন। চলবো নি? একসাথে বলেন চলবো। কারো বিরুদ্ধে কথা বলছি? চলবো নি? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। মেয়েটা কার কাছে বিচার দেয়? আরো জোরে কোন। আমরা কার কাছে দেব? আর একটু জোরে কোন কার কাছে? বন্ধুরা রে আমার এই মেয়েটা কান্দার
আর কয় আল্লাহ আজকে আমি জেলের মেয়ে বিদায় সুলাইমান নবী আমার সিটিটা ছিঁড়া পালাইছে আল্লাহ তোমার কাছে বিচারে দিলাম আল্লাহ আমারে পালাইছো তুমি ওয়া খালাকনাকুম আজওয়াজা আল্লাহ জোরাই জোরাই মানুষ বানাইছে কথা কোন ঠিক কিনা এই মেয়েটা কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীরেও তুমি বানাইছো আমারও বানাইছো আল্লাহ গো স্বাগতম কিটু ভাইয়ের আগমন স্বাগতম মাদ্রাসার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা কিটু ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম আল্লাহ আকবার কোন আল্লাহ তাআলা আমার ভাইজানকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন এইবার মেয়েটা আল্লাহর কাছে বিচার দিছে আমার আল্লাহ কবুল করেছে মেয়েটা কয় আল্লাহ সুলাইমান নবীরে আমার বিয়া দাও ও মালিক তারে তুমি বলে প্রয়োজনে গরিব বানাও তবুও তার সাথে আমারে বিয়া দাও আল্লাহু আকবার কোন আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে টাঙ্গাইল জেলাবাসীরা এইবার ওই এলাকার মধ্যে আমার আল্লাহ এইবার কি পাঠাইছে ভালো করে শুই না নাও জিন জাতির মধ্য থেকে দুষ্ট জিন ভালো জিন আছে না নাই আরো জোরে কোন আমার আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি আল্লাহ দুইটা জাতির হিসাব নিবে কি হলো কারণ তো মনে আছে ঠিক আছে ও বড় লাইন সিসে এই তার সিসে বলে কোন আল্লাহ আকবার কোন ভালো করে শুনবেন কেউ কথা বলবেন না এদিকে সুন্দর বিচার হবে কিন্তু কেমন বিচার আল্লাহর কাছে দেখবেন এবার দুষ্ট একটা জিন ঢুইকা সুলাইমান নবীর রাজত্ব দেখছে সুলাইমান নবীর হাতে ছিল একটা আংটি আল্লাহ তাআলা মুজিজা ছিল এই আংটিটা সুলাইমান নবী পরার কারণে দেখেন আল্লাহ এত বড় মুজিজা দিছে মানুষ নয় পশু পাখি পর্যন্ত সুলাইমান নবীর কথা শুনতো জোরে কোন সুবহানাল্লাহ পশু পাখির বিচার পর্যন্ত সুলাইমান নবী করতো জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার জিন জাতি পর্যন্ত তার অধীনে থাকতো এইবার দুষ্ট জিন মানে না দুষ্ট জিন চিন্তা করে এই ক্ষমতা আমার নিতে হইব এইবার দুষ্ট দিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে রে আমার আল্লাহ জানায়া দেয় নবী গো ও নবী তোমার পিছনে কিন্তু শত্রু লাইগা গেছে ভালো করে শুনা নাও সুলাইমান নবী প্রচার করে দেয় আমার পিছনে কিন্তু শত্রু লাগছে তোমরা সবাই সতর্ক থাকবা এইবার সুলাইমান নবীর দেওরক্ষী একজনের কাছে হাতের আংটিটা খুইলা দিছে রে ভাই আংটি খুইলা দেয়া নিজে গোসল করতে যায় এদিক দিয়ে এই দুষ্ট জিন মানুষের রূপ ধরে সুলাইমান নবীর রূপ ধরে এসে দেহরক্ষীর সামনে দাঁড়ায় আংটি দাও কি দিছিলাম আংটি দাও দেহরক্ষী ঠিক আছে মানুষ তো ঠিক আছে এবার আংটি দিয়ে দিছে আংটি যখন পাইছে রে ভাই রাজত্ব হাতে পায়া গেছে ভালো করে শুইনা নাও এইবার আংটি লয়াম এইবার দুষ্ট দিন সিংহাসনে বৈশা গেছে রে ডাক দেয়া মন্ত্রী পরিষদের সবাই রে জানায়া দেয় আমার পিছনে কিন্তু লোক লাগিয়ে গেছে আমার পিছনে কিন্তু আর একজন লোক আইসে বলবা আমি নবী আমি বাদশাহ সে দাবি করবে অর্থাৎ এই দাবি করা মাত্র তারে পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা দেখেন বদমাইশ কি বুদ্ধি হয়ে করছে এইবার সুলাইমান নবী যখন বের হইছে রে দেহরক্ষীর সামনে দাঁড়ায় কয় আংটি দাও দেহরক্ষী কয় কিরে আমাদের বাদশা যা কইছে তাই তো কি কথা ঠিক আছে রে বাদশা যে কয়ে গেল যে আমার মতো আর একজন আইসে কিন্তু ক্ষমতা চাইবো তাহলে তো এটাই আইসে এইবার কয় কিসের আংটি কি কো আমার চিনতেছ না এইবার দেহরক্ষী কয় তোমারে চিনবো কেমনে আমাদের বাদশা তো ঠিকই আছে আল্লাহু আকবার কোন
আরে দেহ রক্ষী কই আমার বাদিশা দেখো সিংহাসনে বইসা আছে গো। এইবার সুলাইমান নবী পা পা কইরা রাজ দরবারের ভিতর ঢুইকা দেখে কে রে বদমাই শুনে কে বলেন বলেন। না না সুলাইমান নবী বলতে রাজ দরবারে সিংহাসনে ওটা বইছে কিরা দেখা মাত্র এইবার বেদির ভাই আহমেদ তিতু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। বেদির আহমেদ তিতু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তিতু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। তিতু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। তিতু ভাইয়ের আগমন শুভেচ্ছায় স্বাগতম। শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। প্রধান অতিথির আগমন শুভেচ্ছায় স্বাগতম। দৌলতপুর কাজী পাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কোনটা হ্যাঁ পারবো না কেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সাজুদ তালুকদার আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সাজুদ তালুকদারের আপনি? হুজুর শ্রুতি মধুর চালান আমরা আরো আগে যান। আমরা আগে যান। তো অসুবিধা নেই, অসুবিধা আছে আছে। ওই ভাই প্রধান অতিথি কথা বলতে তো দেন এখানে সিস্টেম করে দেন এখানে আচ্ছা আপনি বলতে পারেন আপনি কি 10 মিনিটে শেষ হবে? আপনাদের ইচ্ছে কালেকশন আছে খুব সুন্দর বলতে। আচ্ছা আপনি 5 মিনিট বললে তারপরে দেন পরিবেশ করে। আল্লাহ আকবার কোন সকল কিছু ভুলতে পারি সকল কিছু ভুলতে পারি তোমায় ভুলতে পারবো না আমায় লইয়া যাও না সোনার মদিনা বলেন মন মানে না মন মানে না মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় এই জগতে না পাই যদি মারণ কালে বুইল না আমায় লইয়া যাও না সোনার মদিনা ও মন মানে না মন মানে না ও মন মানে না মন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার
এইবার সুলাইমান নবী দাঁড়াইছে গো, রাজ দরবারে সবাই দইরা পিঠাইয়া নবীরা রাজ দরবার থেকে বের কইরা দেয়। এইবার নদীর কিনারায় তারে মাইরা ফালাইয়া দিছে। নদীর কিনারায় ফালাইছে, জেলে মাছ মাইরা বাড়ি যাইব রে ভাই। দেখে এই নদীর কিনারায় সুন্দর একটা মানুষ দেখা যায়। আরে মানুষটা কথা বলে না, জেলে যাইয়া তারে বাড়িতে নিয়া রে ভাই আদর কইরা যত্ন কইরা সুস্থ কইরা তোলে। এইবার জেলে তারে জিগায় কোথায় বাড়ি কোথায় যাইবা। সুলাইমান নবী চিন্তা করে এখানেও যদি আমি সত্য কথা বলি না জানি এরাও আমারে আঘাত করবে, অতএব বলার দরকার নাই। সুলাইমান নবী কয় আমার মাথায় ব্যথা। একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় গো। সুস্থ হওয়ার পরে জেলে কয় তুমি আমার বাড়িতে যদি আমার সাথে জেলের কাজ করো, মাছ মারতে পারো, আমার বাড়িতে যদি কাজ করতে পারো, আমি তোমার প্রতি মাসে 2 দিরহাম করে বেতন দেব। এই বেতনের দরকার আছে নি। সুলাইমান নবী কয় আমি কোথায় যাব রে, যাওয়ার মতো জায়গা নাই। যার কাছে পরিচয় দেই সেটি আমারে ভুল বোঝে, কথা কোন ঠিক কিনা। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কার কাছে দাঁড়াই। দয়াল নবীজি বিহুনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহুনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার সালাই দাঁড়াই। দয়াল নবীজি বিহুনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে সুলাইমান নবী মাছ মারে রে ভাই। রাষ্ট্রে বইছে কে মনে আছে নি? দুষ্ট জিন বৈশা রাষ্ট্র চালাইতে পারে না। আরে নবী জামনে চালাইছে, আরে বদমাইশ তো তেমনে পারে না রে ভাই। চাউলের দাম বাইরে গেছে, জবের দাম বাইরে গেছে, ভালো করে শুইনা নাও। তরকারির দাম বাইরা যায়, ওটার দাম বাইরা যায়, আর চলে না চলে না। এইবারের মন্ত্রী পরিষদের লোকজনেরা কয় কি ব্যাপার, আমাদের বাদশাহ আগের মতো বিচার করে না, আগের মতো আর আমরা পাই না। কারণটা কি? এইবার তারা মনে বড় কষ্ট নিয়ে রাস্তা দিয়ে যাইতেছে আর পরামর্শ করে। ওই রাস্তার মধ্যে সুলাইমান নবীকে দেখে রে ভাই, কিন্তু সুলাইমান নবী তো পরিচয় দিতে পারে না। সুলাইমান নবী আর জেলে দুইজন মিলে দাঁড়াইছে। এইবার জেলে জিগায় কি হয়েছে তোমাদের মধ্যে? এইবার তারা বলে আমাদের ভিতর কি হয়েছে জানো নি, আমাদের বাদশাহ আগের মতো আর রাষ্ট্র পরিচালনা করে না। সুলাইমান নবী দেখা চিন্তা করে হায় 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 হায়, বলে কি এই বাদশাহ আমি ছিলাম, আজকে আমি নাই, বদমাইশে কি আর আমার মতো চালাইতে পারবে? সম্ভব না, কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবী এইবার পরিচয় দিতে পারে না রে ভাই। তিনি চিন্তা করে আমি যদি পরিচয় দেই আমার তো ভুল বুঝবে, ভালো করে শুইনা নাও। এইবার ছেলেটারে নিয়া ছেলে বাড়িতে যাইয়া গো, কথা সংক্ষিপ্ত করে বাসর ঘরে একটা ঘটনা বইলা যায়। এই মেয়েটার মায়ের কাছে বাবা কই বিবি রে, ও বিবি আমাদের বাড়িতে যেই ছেলেটা আছে ছেলেটা কেমন? কি কয়? ছেলে তো অনেক সুন্দর,
ওর কথাবার্তা ব্যবহার আছে সব দিকেই ভালো, ওর চেহারাটা দেখে আমি যে কাজে হাত দিই সেই কাজে বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। বলে আপনি কিছু পান নাই? জেলে কই বিবি রে ও বিবি, এই ছেলেটারে আমি যেই দিন সাথে করে মাছ মারতে যাই, যেই মাছটা সারাদিন মাছ মারলে আমি যেই মাছ পাই, 8 ঘন্টা ডিউটি করলে যেই মাছ পাই, এই ছেলেটারে সাথে নিলে 1 ঘন্টায় তা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বিবি, এত সুন্দর একটা ছেলে পাইছি রে বিবি, এই ছেলের সাথে আমাদের মেয়েটা বিয়ে দিলে কেমন হয়? বলে আলহামদুলিল্লাহ ভালো হয়। বলে তাহলে প্রস্তাব দাও। জেলে যায়া ডাকে দেয়, বাবা গো ও বাবা, আমি তোমার কাছে জানতে চাই আমাদের পরিবারের সদস্য কয়জন? সুলাইমান নবীকে 1 বছর ধরে মাছ মারতেছি, আপনার বাড়ি 1 বছর ধরে খাইতেছি, আপনার বাড়ি কয়জন সদস্য আমি মনে করছেন জানি না। বলে কয়জন কও? 3 জন। বলে কারা কারা? বলে আপনি, আপনার স্ত্রী আর আমি। কথা কি বুঝতেছেন? এইবার জেলে ডাকে দিয়া কই না রে বাবা না, আমাদের সদস্য 3 জন না, আমরা হইলাম 4 জন। বলে আরেকজন আবার কিরা? বলে আমার বাড়িতে আমার একটা মেয়ে আছে। বলে এই মেয়েটার তো জীবনেও দেখলাম না। এই জেলে ডাক দিয়া বলে বাবা রে, আমার মেয়েরে তুমি কেমনে দেখবা রে বাবা? আমার মেয়ে কোনোদিন পরপুরুষের সামনে যাই নাই, আমার মেয়েটা দিনের বেলায় রোজা রাখে, আমার মেয়েটা সবসময় জিকিরে তসবিতে মতল থাকে। ও বাবা, এই মেয়েটারে তোমার সাথে বিয়া দিতে চাই। এইবার সুলাইমান নবী কয় আলহামদুলিল্লাহ, আমি 4টা গুণের মেয়ে তালাশি করেছি গো, আজকে আমি 4টা গুণ পাইলাম। সুলাইমান নবী রাজি হয়ে যায়। এইবার রাজি হওয়ার পরে বিয়ের আঞ্জাম শুরু হয়ে যায়। জেলে কিছু টাকা দিয়ে বলে তাড়াতাড়ি যাও, সুন্দর একটা লাল শাড়ি কিনে আনবা, এই মুহূর্তে তোমার বিয়ের আঞ্জাম নিয়ে আসবা। এইবার সুলাইমান নবী যাইয়া রে ভাই বাজার কইরা আত্মা বইরা মাল সামানা নিয়ে বাড়িতে আইসে এইবার বিয়েটা যখন পড়ায়া দেয়, সংক্ষিপ্ত করে মুক্তাসরে মূল আলোচনা আমি দিয়ে যাব। আরে যে দিন বাসর হইব রে, আরে ওই দিন সুলাইমান নবী তার শ্বশুরের সাথে মাছ মারতে যাই রে ভাই। ওই দিন মাছ মারতে যাইছে, যেই নদীর ভিতরে নামছে আমার আল্লাহ বড় একটা মাছ দিছে, ছোট মাছ দিছে, বড় মাছ দিছে, কিন্তু ওই উপর দিয়া যাওয়ার সময় রে ভাই একটা ভালো জিন যাওয়ার সময় দেখতেছে কি রে নবী হেনে মাছ মারে। হ্যাঁ, এটা কি সম্ভব? এইবার জিন দেখে চিন্তা করতেছে ব্যাপার কি, নবীকে মাছ মারে। চলে গেছে সিংহাসনে। তাহলে নবী যদি হেনে মাছ মারে তাহলে সিংহাসনে কিরা? যা দেখে বদমাইশ বসে রয়েছে। কিরা? দুষ্ট জিন। এবার ভালো জিন দেখে তো চিনে আলিছে, যা করতে চাই তুই সিংহাসন ছাড়বি নাকি তোর নাক ফাটাবো। কি চলবনি? গদি ছাড়, নইলে খবর আছে। এইবার দুষ্ট জিন কই ছাড়বো না, ছাড়বো না। আর ভালো জিন কই তোর খবর আছে। এই বইলে যখন ধাওয়া মারছে, 2টা জিন উড়াল দিছে রে ভাই, নদীর উপর দিয়া যখন উড়াল দিছে রে বন্ধু। এইবার দুষ্ট জিনটা সামনে পিছনে, ভালো জিনটা যখন থাবা মারছে, দুষ্ট জিন এইবার আংটি নিয়ে কই কি করবি? কয় আংটি দে, নইলে তোর খবর আছে। আংটি নিয়ে নবীর কাছে দিলেই রাজত্ব আবার চলে যাবে। আল্লাহু আকবার কোন। এবার দুষ্ট জিনি কয় আংটি আমিও নেব না, সুলাইমান নবীরেও দেব না, আমি যদি রাজত্ব না খাইতে পারি তারেও তো দেব না। এই বইলা হাতের আংটি গুইলা নদীর ভিতরে ফালাইয়া দিছে। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না রে ভাই, জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। এই আংটিটা কেমনে আসবে আর বাসর করে? এই আংটিটা গিফট পুরস্কার দিবে, ভালো করে শুনে নেন। সুলাইমান নবী বাসর ঘরে যায় বিবিরে বলতেছে, এই বাসর ঘরে আসে না? হ্যাঁ,
কিছু কথা আছে না। আমার একজন বাসর ঘরে যায় কিন্তু বিপদে পড়ছে, আর বউ জিজ্ঞেসে যে তুমি আজকে একটু সত্য কথাই বলো, বাসর ঘর এই দিনে আর মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো। সবার জীবনেই তো প্রেম আসে, তুমি কি জীবনে প্রেম টেম করছিলা? কয় কে, হ্যাঁ একটা করছিলাম। বলে প্রেম করছিলা? বলে হ্যাঁ। বলে নাম কি? বলে নেহা। বলে বিয়ে করলে না? কয় আমার বিয়ের আগে ওর বিয়ে হয়ে গেছে, বেজাল শেষ নাকি। সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, বউ যায় কয় নেহার কথা মনে পড়ছে। দুপুরে ভাত খেতে আসতেছে না, কয় নেহার কথা মনে করছে। বাজারে গেলে নেহার সাথে দেখা করে আসলা, জ্বালা আছে না নাই? বন্ধুরা রে আমার সুলাইমান নবী কই বিবি রে আজকে বাসর ঘরে একটু সত্য কথা বলতে পারবানি? ও বিবি, তোমার জীবনে তুমি কোনোদিন কাউরে পছন্দ করছো নি? বিবি ডাক দিয়া কয় আমার জীবনে আমি একটা মানুষে ভালোবাসিলাম, কিন্তু ওই মানুষটারে জীবনেও দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী কয় হায় হায়, কি আল্লাহ, এ কি পাইলাম? শেষ মুহূর্তে একটা ভালোবাসার মেয়ে পাইলাম। সুলাইমান নবীর ভিতরে আনসান শুরু হয়ে গেছে, কারে ভালোবাসছিল বলো? কি শুনবেন? সবাই শুনবেন? শোনার আগ মুহূর্তে আমি এই ফিনিশিংটা দেওয়ার আগে, যেহেতু বাসর ঘরের কথা, আংটি আসবে কিভাবে আসবে, হ্যাঁ এই কথা যদি আমি ফিনিশিং দিতে চাই অনেক সময়ের ব্যাপার। আমি একটা আয়াতের উপর কথা বলছি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ যাকে ক্ষমতা দান করে রাষ্ট্রপতি বানায় সেই হয়, কথা কোন ঠিক কিনা? আবার আমার আল্লাহ ইচ্ছা করলে কান ধরে চেয়ার থেকে নামায়। এ ক্ষমতা কার হাতে? আর একটু জোরে বলো, কার হাতে? বদরের প্রান্তরে যখন যুদ্ধ হয়েছে, মুসলমানের সংখ্যা ছিল কম আর ওদের সংখ্যা ছিল বেশি, জয় হয়েছে কারা? যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধের আগ মুহূর্তে বলছে যে যুদ্ধ করব, আসো কে কোন জায়গায় নামবা। এইবার বদমাইশ আবু জাহেল কয় আমরা যাব বালি মাটিতে আর ওদেরকে দেব এঁটেলো মাটিতে। এইবার আবার চক্রান্ত করে ওদের ভিতর পরামর্শ করলো, না যদি ওদেরকে এঁটেলো মাটি দেন তাহলে তো ওরা তো আমাদেরকে মারবে, অতএব ওদেরকেই বালি মোড়া দেন, কারণ ধুলা উড়বে, ঘোড়া যখন হাঁটবে ধুলা উড়বে, চোখে দেখবে না, অতএব ওদেরকে বালি মোড়া দেন, আমাদেরকে এঁটেলো মোড়া দেন। কয় তাহলে ঠিক আছে। এবার ঘুইরা দেখেন খালে পড়ছে, কয় যে খাল করে সে সেই খালেই পড়ে। কতক্ষণ যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধের ময়দানে আমার আল্লাহর কাছে ইন তানসুরুল্লাহি আনসুরকুম, সাহায্য চাবো কার কাছে? আল্লাহ সাহায্য করছে, এটা তো লোকের চোখে পড়ে না, আল্লাহ সাহায্য করছে আল্লাহর কাছে। এইবার সাহাবীরা কয় হুজুর আমাদের একটু পানি হলে বেশি ভালো হয়, গলাটা শুকিয়ে গেছে রোদের ভিতর। আল্লাহ কয় আল্লাহ আমি এইবার বৃষ্টি দিয়ে দিমু। আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিছে, এঁটেলো মাটায় পিছলা আর বালি মাটিতে মজা। কথা কোন ঠিক কিনা? কথা আছে। তো যাই হোক, আজকের ময়দানে আমরা এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিটা আছি, জীবনে অনেক টাকা কামাইছি, অনেক টাকা পয়সা ইনকাম করছি, অনেক জায়গায় খরচ করছি, আজকে এই মাদ্রাসার পক্ষ থেকে কোন ব্যক্তিটা আছেন জান্নাতের কথা শুনে, আজকে আল্লাহ রসুলের কথা শুনে, এই কোরআনের মহব্বতে এই মাদ্রাসাকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে এই মাদ্রাসায় 10,000 20,000 টাকা দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি কালেকশন বেশি একটা করবো না, অল্প সময়ের ভিতর কালেকশন করে আমি ফিনিশিং দেবো। আপনি 1 লাখ দিয়েছি, 1 লাখ দিয়া কি কয় এটা কি কথা ঠিক হলো? ঠিক 1 লক্ষ দিয়েছিলাম, এবার আমি 15 লাখ। আল্লাহ আকবার কোন? নারায়ে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 25,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। গত বছর 1 লক্ষ দিয়েছেন, এইবার যদি এই 25 দেন তাহলে মানে আমি কেমন জানি আগাইতে পারতেছি না। হ্যাঁ আর একটু দেন, যদি একটু ধাক্কা মাক্কা দেওয়া যায়। পায়ের জন্য অনেক টাকা গেছে, পায়ের জন্য অনেক টাকা গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ মাফ করুক অবশ্যই। এই কি হয় মাঝে মাঝে, আজকে কি পাইছি রে, আজকে কথা বলে শান্তি পাচ্ছি না।
আব্দুল সামাদ কাজীপাড়া থেকে 25,000 সে আছে দিছে নারে তাকবীর শোনো শোনো জগৎবাসী শোনো শোনো টাঙ্গালবাসী শোনো দিয়া মন ভালো লাগলো আপনাদের রাজমা ফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের রাজমা ফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আলাউদ্দিন তালুকদার ভাই প্রধান অতিথি আছে বাইরে দেখছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের রাজমা ফিল আয়োজন ভালো লাগলো আপনাদের রাজমা ফিল আয়োজন একটা আল্লাহুম্মা আমিন ও মাবুদুর রে তাকায় দেখো আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ এই মুহূর্তে আল্লাহ পাগলের বেশে আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে আল্লাহ এই মাদ্রাসার জন্য 30,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটটা ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে 30টা পারা আল্লাহ আমার সভাপতি সাহেবের আমল নামায় আল্লাহ 30 পারার কোরআনের সওয়াব দিয়া দাও আল্লাহ তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আমার হাজী সাহেব রে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ গো যেই উদ্দেশ্যে দান করছে আল্লাহ তুমি তার নেক আশাগুলো পূরণ করিয়া দাও আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও সবাই কনায় আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল কইর রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মা বোনদেরকে কবুল কইর রে ও আল্লাহ মা ফাতেমার খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার আর কেউ আছেন খুব দ্রুত বলতে ভাই দেরি করেন না আর কি নাম বললেন কত আমার আব্দুল সামাদ ভাই 25,000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা সে না থাকে একটু মোবাইলটা ধরা দিলে আর 5,000 টাকা দিলে তো 30 আছে কই 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 যে 25,000 দিছে 30 পারা কোরআন কতক্ষণ ঠিক কিনা আমি আর কিছু না 50,000 নাই 1 লাখ না 30 পারা কোরআনের জন্য আমি 30 দিছে রাজি নারায়ে তাকবীর আরে জোরে নারায়ে তাকবীর আব্দুল সামাদ আল্লাহ একটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন আল্লাহ আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 30,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও ও মাবুদ রে কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ সারা বাংলা গুইরা গুইরা আল্লাহ কত মাহফিল করলাম আল্লাহ হাত দিয়ে কত মসজিদ মাদ্রাসার টাকা তুইলা দিলাম আজকে আমার আব্দুল সামাদ ভাই আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার তো জানা বাকি নাই আল্লাহ দানের উসিলা করিয়া আল্লাহ তার তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও ও মাবুদ গো এই মাদ্রাসায় যারা খেদমত করে দান করে আল্লাহ তুমি তাদের নামটা জান্নাতের লিস্টে তুইলা দাও সবাই কনায় আমিন দান করিলে মাল কমে না নেকির পাল্লা হইবারি দানকারী জান্নাতি হইব কোরআনে তাই শুনি আর কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি আরে ভাই 20,000 30,000 বুঝি না 1 টাকা বলে দান করবেন 500 1000 2000 যে যা পারেন দান করবেন একটু দ্রুত গতিতে কেউ দেরি করবেন একটু তাড়াতাড়ি যেহেতু আমি আলোচনাটা আপনাদের মাঝে বাজার রাখছি ফিনিশিং না দিলে আবার কথা হবে কালেকশন একটু পরে করেন দেন দেন যদি সমস্যা তাহলে
আচ্ছা করেন দেন দেন, এই টাকাগুলো একজন ওখানে নামেন। হ্যাঁ দেন দেন, একটু তাড়াতাড়ি এই নিয়ে আসো, একজন একটু টান দিয়ে নিয়ে এসে দাও আমার কাছে। আর কোন ব্যক্তি আছে? হ্যাঁ হ্যাঁ ৬,০০০। কি নাম কি নাম? আলী আকবর আলী আলী আকবর আলী আকবর। নারে তাকবীর। আমার কে বনায় রে আল্লাহ এই বাবা সংসারে, থাকলে কি আরে কান্দি বসে কারবালার প্রান্তরে। আমার কে নাই রে, আমার কে নাই রে আল্লাহ এই বাবা সংসারে, থাকলে কি আর কান্দি বসে কারবালার নগরে। আমার কে নাই রে। আলী আকবর নাম, কারবালার প্রান্তরের কথা মনে হইয়া গেছে। এত সুন্দর একটা নাম, বাপের বেড়া করছে একটা কাম। একটু হাত বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকে দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ নগদে ৬,০০০ টাকা, আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ গো আমার আলী আকবর ভাইয়ের নামটাই আল্লাহ তুমি জান্নাতের খাতায় লেখা দাও। সবাই কনায় আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন? তাড়াতাড়ি দেরি করেন না, আসেন খুব তাড়াতাড়ি। ৫০০ ১,০০০ যে যা পারেন। কি নাম? আমার তামিম আক্তার ভাই। আল্লাহ গো তাকায় দেখো বাপের বেড়া করছে একটা কামিটা। হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তামিম আক্তার প্রামাণিক ভাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম। আল্লাহ দান করছে ১০,০০০ টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সারি মালে বরকত দিয়ে দাও। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের ১০,০০০ টাকার বিনিময় আল্লাহ গো জান্নাতের লিস্টে তার নামটা তুলে দাও। সবাই কনায় আমিন। আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি। আমার সুলতান ভাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে ১,০০০ টাকা, আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, আল্লাহ জানে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। কাজীপাড়া আমার ফরিদ ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, নগদে ৫,০০০ টাকা, আল্লাহ জীবনে করে না পকড়ে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা, সারে মালা বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই কনায় আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আমার শাকিল মোল্লা আল্লাহ গো দান করছে নগদে ১,০০০ টাকা, আল্লাহ নাম দিছে শাকিল মোল্লা, আল্লাহ জান্নাতে খয় বড় বড় গুল্লা। সবাই কনায় আমিন। আরেকটু যাই, মোল্লাদের কামে লাগি কে লাগে না? কথা কন না কে? আরে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মরার পরে কাজে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। কতক্ষণ? এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা যেই দিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে। কতক্ষণ? কারণ বাপ মা মরে গেলে সবচেয়ে বড় সিটার ওইখানে দাঁড়ায়, সেটা হলো আপন সন্তানেরা। দেখবেন টাকা পয়সার মালিক কিন্তু জানাজার নামাজ পড়তে পারে না। কতক্ষণ? ও জানাজার নামাজে যা দাঁড়াইছে বাপের জানাজা করতে যে বইরা কিছুই পড়তে পারে না। কতক্ষণ? ঠিক কিনা? এই জন্য বিপদে পড়লে কার কাছে? জোরে কোন? মালতি কি নাম? মালতি থেকে
মালকি 2100 2100 টাকা আল্লাহ মালকি থেকে 2100 টাকা আল্লাহ দান করছে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আরেক ভাই 1000 টাকা আল্লাহ কোন নিয়তে দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমি শাকিল আমার শাকিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম দাও 1000 টাকা আল্লাহ জীবনে করে নাও এই টাকাগুলো উড়ে যাচ্ছে মনে হয় নাকি আল্লাহ কোন নিয়তে দান করে তোমার জানা বাকি না দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন দেন দেন খুব তাড়াতাড়ি দেরি করবেন না রুবিন তালুকদার 2000 আমার রবিন তালুকদার ভাই আল্লাহ নগদে 2000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নয়তো দান করছে মনে আশা পূরণ করে দাও হ্যাঁ 700 টাকা বারগাম থেকে 500 আল্লাহ বারকান থেকে 520 টাকা আল্লাহ যেই নয়তো দান করছে দানটাকে কবুল আর মঞ্জুর 520 200 আরো হেনতে আচ্ছা 700 বারগামের হাজি আল্লাহ 700 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও এক মহিলা 20 টাকা আল্লাহ আর একটা মহিলা 20 টাকা এই মহিলাদের টাকা কই বেশি করে দিবে হাই স্কুলের হেডমাস্টার কি নাম নূর মোহাম্মদ স্যার আল্লাহ তার জন্য দোয়া করা দরকার নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নয়তো দান করছে মনে আশা পূরণ রতন সাহেব 1000 টাকা আমার রতন ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল করে নাও মহিউদ্দিন মহিউদ্দিন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1100 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আমার মুক্তার ভাই 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ছোট্ট বাচ্চা মাসুম বাচ্চা আল্লাহ মাদ্রাসার তলবি হইলেন নগদে 500 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে ভালো বরকত দিয়ে আর কোন ব্যক্তি আছেন একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আসেন আসেন কত দিছেন দেরি করেন না 500 1000 যে যা পারেন আমরা 1000 কি নাম বারগামে আমদার আমার আমজাদ ভাই আপনি কত কত বলেন 1000 1000 নারে তাকবীর আল্লাহ তাকায়া দেখো আমার আমজাদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বাড়ি করছে একটা কাম আল্লাহ 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আমার সাইফুল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বাড়ি করছে একটা টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সিরাজি শ্রমিক দলের নেতা 5000 টাকা আমার সিরাজি ভাই শ্রমিক দলের নেতা 5000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন এই বাসার মালিক আমদার আমার আমজাদ ভাই আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে আনাও সবাই করায় আমিন মহিদুল ইসলাম শিশির ভাই 10000 টাকা আমার মহিদুল ইসলাম শিশির ভাই আল্লাহ নগদে 10000 টাকা আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানা দাও সবাই কোনায় আমিন কি নাম 5000 টাকা নগদ আর 5000 টাকা বাকি মহিদুল আমার মহিদুল ভাই 5000 টাকা নগদ 5000 বাকি আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও শহর আলী সাহেব 500 টাকা শহর আলী সাহেব আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মাস্তা 6 নং ওয়ার্ডের শফিকুল ইসলাম শফি ভাই 2000 টাকা মাস্তা 6 নং ওয়ার্ড মাস্তে 6 নম্বর অর্ডার শফিকুল ইসলাম শফি ভাই শফি ভাই কত 2000 টাকা আল্লাহ আমার শফি ভাইয়ের দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন শহীদুল ইসলাম বিদেশ প্রবাসী আমার শহীদুল ইসলাম প্রবাসী ভাই 500 টাকা জোরে কোন মারা হাওয়া আর একটু জোরে কোন মারা হাওয়া মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে আরে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না আমাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আমার প্রবাসী ভাই 500 টাকা জোরে কোন মারহাবা আল্লাহ দানটাকে কবুল করুক সবাই করে আমিন
এটা কে, এটা কে? ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম আমার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম মালয়েশিয়া থেকে আল্লাহ আমার ও মালতী আল্লাহ 5,000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ, আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন? শফিকুল আলম শাহজাহান, সভাপতি নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপি 5,000। আমার শফিকুল ইসলাম শাহজাহান ভাই নারায়ণগঞ্জ ইউনিয়নের বিএনপি সভাপতি, আল্লাহ গো নগদে 5,000 টাকা আল্লাহ, জীবনে করোনা পাকের ফাঁকা আল্লাহ, ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ, জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো, তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আসেন আমি হারুনুর রশিদ, নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। আপনি? জি হ্যাঁ। হারুন আর রশিদ, নারায়ণগঞ্জ ইউনিয়ন বিএনপির সেক্রেটারি। আলহামদুলিল্লাহ, নগদে 5,000 টাকা জোরে মার হাবা, আর একটু জোরে মার হাবা। আপনি নিজে 5,000 টাকা দিয়েছেন ইট বাটা আছে, না, আমি আর বাড়াবো না, মানে ইট বাটার মালিক এক একজনকে এক একটা কায়দায় না দিলে হয় না। ওই যে 25,000 দিয়েছে, আমি 5,000 টাকা কি জন্য নিছি? 30 পারা কোরআন আছে, কথা বল ঠিক কিনা? 5,000 টাকা দিছে, জান্নাতের দরজা কয়টা? ইট বাটার মালিক আটটা। বেশি কিছু যাবো না, 8টা জান্নাতের দরজার মালিক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন আমিন। নারায়ণ তাকবীর। ইট ভাটার মালিক না আবার আপনাদের ইউনিয়নের বিএনপির সেক্রেটারি, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সাধারণ সম্পাদক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আল্লাহ তাকায় দেখো নগদে 8,000 টাকা যেরকম রাহবা, এটা হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, মনটা বড় ভালো আল্লাহ গো, এই দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। বাপের বেটা করছে একটা কাম, নগদে 8,000 টাকা আল্লাহ, কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ, আমার ভাই দানটাকে কবুল করে নিও, এরকম আরো খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও আল্লাহ। তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আমি ছোট্ট মানুষ, তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ, 8টা জান্নাতের দরজা পাওয়ার জন্য পাগল হইয়া খুশি হইয়া 8,000 টাকা দান করছে আল্লাহ। আজকে আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য 8টা দরজা লেখা দাও, সবাই কোনায় আমিন। ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মুনাজাত কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর কেউ আছে? আর কেউ আছে? দেন দেন, তাড়াতাড়ি দেন, দেরি করেন না, যেহেতু প্রধান অতিথি অনেক আলহামদুলিল্লাহ অনেক সময় দিচ্ছে। কি নাম? আমার কাজীপাড়া থেকে হারুন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ, নগদে 500 টাকা আল্লাহ, জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা সারে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ আমিন ওই আল্লাহ। খায়রবাড় হাই স্কুলের শিক্ষকরা 800 টাকা দিচ্ছে। কি নাম? খায়রবাড় হাই স্কুলের শিক্ষকরা মিলে 800 টাকা দিচ্ছে। খায়রপাড়া হাই স্কুলের শিক্ষকরা মিলে 800 টাকা যেরকম মারহাবা। আল্লাহ কোন নিয়তে দান করছে তোমার জানা বাকি নাই আল্লাহ, দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। হ্যাঁ? আমার কাজীপাড়া থেকে আমার আলিমিয়া ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ, বাপের বেড়া করছে একটা কাম, নগদে 1,000 টাকা জীবনে করোনা পাকের ফাঁকা ঘুরে দাও, ভাগ্যের সাকা জানে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনায় আমিন আমিন ও আল্লাহ আমিন। এই মা বোনদের প্যান্ডেলে একটু লোক পাঠান, মা বোনদের প্যান্ডেলে। রাসেল কাজীপাড়া প্রবাসী 22,000 টাকা। রাসেল প্রবাসী, হ্যাঁ ওই পাশে কাজীপাড়া, কাজীপাড়া রাসেল মন্ডল, আল্লাহ দোয়া করব জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কাজীপাড়া দৌলতপুর থেকে নগদে 22,000 টাকা জোরে কোন মারহাবা, আর একটু জোরে কোন মারহাবা। বনে জলে বন বাদুরি
সাউজলে তার বুকে এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় জোরে জোরে কোন কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম দুধ শরীয়ত মারে পতি একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা এটা রাত্রে বলে আল্লাহুম্মা আমিন ও মাবুদি গো আমার প্রবাসী রাসেল মন্ডল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 22,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ কন্যাতে দান করছে তোমার তো যারা বাকি নাই আমার প্রবাসী ভাইয়ের কে আল্লাহ কবুল করে নাও হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা ঠান্ডা কইরা দাও সবাই কনায়া আমিন এটা কি নাম আমার আর একটা ভাই আল্লাহ একটা দান হবির আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই করে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন দানকারীর জন্য আল্লাহ তুমি হো জামিন আল্লাহ চরপাড়া জাহাঙ্গীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 4,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও এসব ভাই খুব তাড়াতাড়ি আমার তো অনেক কষ্ট এত দূর থেকে আসছে আবার কালকেও আপনাদের এইদিকে কালকে আছে সদরে আসেন ভাই একটু তাড়াতাড়ি তারপর আবার যাবো সিলেটে অনেক কষ্ট ভাই দেন 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 আব্দুর রাজ্জাক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা আল্লাহ কাজীপাড়া রফিকুল মন্ডল আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন গন্ডগোল নগদে 2500 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোনা আমিন আমার আর একটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করে আমিন আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন ওয়া আল্লাহ আমিন আমার ফিরোজ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন আমার আর একটা দানবীর ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ নগদে 500 টাকা জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আর কে আছেন খুব তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি মিরি আক্তার আল্লাহ গো নগদে 500 টাকা আল্লাহ পাড়ি দিয়ে কান্দি আল্লাহ কোন নিয়তে দান করছে আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ আমার আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 200 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা মহিলা প্যান্ডেল থেকে 7700 টাকা জোরে কোন মারহাবা মা বোনেরা কি আছে না চলে গেছে এই তাই 7700 এটা কোন কথা কইলেন না আমি দোয়া করে পারবো না যান আরেকবার যান দোয়া তো করবই নাকি 700 টাকা আসলেও দোয়া করতাম তবে মা বোনেরা আমি আসার পরেই শুনছি যে অনেক মা বোনেরা আমার ভক্ত আলহামদুলিল্লাহ আমি আজকের মাহফিলে মা বোনদেরকে বলে দিতে চাই আপনারা আবার একটু দান করেন কমসে কম 10,000 টাকা ম্যানেজ করেন 7,700 টাকা আর একটা গেলে তাও তো 8,000 টাকা হলে তাও তো কইতাম না জান্নাতের জন্য পাগল হয়েছে এ কোন পাগল হইলো একটু তাড়াতাড়ি যান 7,000 তো 7টা দোজক আর আপনারা কোনটা যাবেন একটু তাড়াতাড়ি মা বোনদের কাছে একটু আবার লোক পাঠান দিবে যান আমার কথা বলেন অবশ্যই দিবে যান আসেন ভাই আর কে আছেন পুরুষের প্যান্ডেল আর কেউ দেওয়ার মতো থাকলে একটু দ্রুত গতিতে আসেন লিখন এটা না হ্যাঁ দেন লাইন দেন আমরা একটু হ্যাঁ নেন হ্যালো আসসালামু আলাইকুম